তারেক রহমানের আহ্বান, জাতীয় স্বার্থে ঐক্য জরুরি। তফসিলের আগে এসপি ওসিদের লটারিতে বদলি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটের 2 মাস আগে তফসিল চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি, জানালেন সিইসি। শুক্রবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। 2.5 বছর পর দেশে ফিরেই কাঁধে মা, স্ত্রী, সন্তানের লাশ। হাসনাত সার্জিস সহ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ। পুরো গাজা দখল করা হবে কিনা তা নির্ভর করছে ইসরায়েলের ওপর, বললেন ট্রাম্প। উত্তরাখণ্ডে সেনা ক্যাম্পে আকস্মিক বন্যা, 9 সেনা নিখোঁজের আশঙ্কা। আফগান শরণার্থীদের ফেরত পাঠানো শুরু করল পাকিস্তান। শিক্ষা সফরে নেয় কাপ জিততে যাচ্ছে বাংলাদেশ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক মতভেদ সত্ত্বেও দেশের স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। নয়াপল্টনে বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, রাষ্ট্র আমাদের সবার, মতভেদ থাকলেও জাতীয় ইস্যুতে ঐক্য জরুরি। তিনি নাগরিকদেরও গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদের সময় কেউ নিরাপদ ছিল না, এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার, নিরাপদ বাংলাদেশ গড়ার। আসন্ন জাতীয় নির্বাচনের আগে সব জেলার এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি বলেন, এবার বদলিতে কোনো পক্ষপাত থাকবে না, লটারির মাধ্যমে হবে বদলি, যা গণমাধ্যমের সামনে পরিচালিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। বুধবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চ্যালেঞ্জ থাকলেও ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টার চিঠি পেলেই আনুষ্ঠানিক আলোচনা করে তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশ সচিবালয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যে কোনো সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। এর আগেও এমন নিষেধাজ্ঞা একাধিকবার দিয়েছে ডিএমপি। বুধবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা থেকে ওমান প্রবাসী বাহারুদ্দিনকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী, মেয়ে, মা, নানি সহ একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস খালে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চৌপল্লী গ্রামের। ঘুমন্ত চালক রাসেলকে দায়ী করে পরিবার জানায়, একাধিকবার বলার পরও তিনি বিশ্রাম নেননি। দুর্ঘটনায় খালে পড়ে আটকে গিয়ে প্রাণ হারান 7 জন। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় দফতর। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার সফরের কারণে এই নোটিশ দেওয়া হয়। অভিযুক্ত নেতারা হলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, ডক্টর তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। পুরো গাজা দখল করা হবে কি না তা নির্ভর করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, গাজা দখলের সম্ভাব্য ইসরায়েলি পরিকল্পনাকে বাধা দেবেন না তিনি। বুধবার আল জাজিরার প্রতিবেদনে খবর জানানো হয়। উত্তরাখণ্ডের হার্শিলের কাছে ধর্লি গ্রামে ভয়াবহ মেঘভাঙনের ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর 9 জন সদস্য নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে দুর্যোগে সেনা ক্যাম্প ও আশপাশের ঘরবাড়ি ভেসে যায়। বিপর্যয়ের পরপরই সেনাবাহিনী 150 জন সদস্য মোতায়েন করে উদ্ধার তৎপরতা শুরু করে। বর্তমানে 11 জন নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান 1 সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই নিবন্ধিত আফগান শরণার্থীদের ফেরত পাঠাতে শুরু করেছে। ইউএনএইচসিআর জানিয়েছে, 1 থেকে 4 আগস্টের মধ্যে শত শত শরণার্থীকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বর্তমানে পাকিস্তানে 13 লাখের বেশি আফগান প্রুফ অফ রেজিস্ট্রেশন কার্ডধারী এবং আরও 7.5 লাখের বেশি এএফসি কার্ডধারী শরণার্থী আছেন। জাতিসংঘের আশঙ্কা 10 লাখেরও বেশি আফগান নাগরিক বিতাড়িত হতে পারেন। বাংলাদেশ এ দল এবার অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি20 টুর্নামেন্টে অংশ নিচ্ছে কাপ জয়ের লক্ষ্য নিয়ে। দলটির নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। গতবার রানার্স আপ হওয়া হাই পারফরমেন্স দলের চেয়ে এবার লক্ষ্য আরও বড়। সংবাদ সম্মেলনে সোহান বলেন, শেখার নয়, এবার লক্ষ্য ট্রফি জেতা। টুর্নামেন্ট শেষে এ দল একটি 4 দিনের ম্যাচও খেলবে, যা আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.